আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 14 জুন 2025 রোজ শনিবার। আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃহৎ লঘুচাপ। আগামী 16 জুন হতে দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি আগামী 25 জুন বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ। নতুন নিম্নচাপের হাত ধরে দেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়। চলতে পারে টানা 3 থেকে 5 দিন, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে সকাল থেকেই। সকালের পর হতে সারা দেশেই তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হতে দেখা যাচ্ছে, যা আগামী 16 তারিখের পর হতে দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করতে পারে এবং 8 বিভাগের 64 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। আমরা সেই আপডেট আসছি। তো শুরুতেই দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ হতে প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। তবে এই মুহূর্তে ভারতের শিলং, গোপালপাড়া এই অঞ্চলগুলোর থেকে দেখা যাচ্ছে ভারী মেঘ তৈরি হচ্ছে, যার গতিপথ দেখা যাচ্ছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের এই অঞ্চলগুলোর দিকে। আজ রাতের মধ্যে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি মানের বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগেরও খুলনা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা শহরের আশেপাশে বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু স্থানে রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে। তো সকালের পর হতে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত থাকবে। রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তবে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের 2-1 অঞ্চলে ভারী বৃষ্টিবাহী মেঘের অবস্থান থাকতে পারে। এজন্য সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, শতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ এই অঞ্চলগুলোর আশেপাশে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলের আশেপাশ দিয়েও ভারী মেঘের আনাগোনা থাকতে পারে। এজন্য ময়মনসিংহ বিভাগেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগের আপডেটে দেখা যাচ্ছে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে আকাশ। তবে দিনের তাপমাত্রা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকালের পর হতে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। ঢাকা বিভাগেও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘগুলো কেটে যেতে পারে এবং দিনের যে ভ্যাপসা গরম সেটি আস্তে আস্তে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের যে তাপমাত্রা ছিল আজকের তুলনায় শনিবারের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দুপুরের পর হতে দেখা যাচ্ছে বা বিকেলের মধ্যে বরিশাল বিভাগের বেশ কিছু স্থানে এবং খুলনা, রাজশাহী, রংপুর বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে। তবে একটানা ভারী বর্ষণের কোনো সতর্কতা থাকছে না 14 তারিখে। তো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি যেমন থাকতে পারে ঠিক পশ্চিমবঙ্গেরও 23টি জেলাতে একই আবহাওয়া বিরাজমান থাকবে। কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। সারাদিনের তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে দেশের 8 বিভাগের 64 জেলাতেই। এছাড়া প্রিয় দর্শক, রাতের পর হতে দেশের আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে পারে। রাত 10টার পর হতে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। তো দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা সহকারে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি এই অঞ্চলগুলো ধরে ইসলামাবাদের আশেপাশ দিয়ে
এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর দিয়ে ব্যাপকভাবে ভারী বৃষ্টিযুক্ত মেঘ ছড়িয়ে যেতে পারে। এজন্য এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতেও একই আবহাওয়া বিরাজমান থাকতে পারে, তবে ঢাকা, রাজশাহী এই অঞ্চলগুলোতে আবহাওয়া তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে আস্তে আস্তে 16 তারিখের পর হতে, বা 15 তারিখেও রাজশাহী এবং ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলিতে কিছু কিছু স্থানে কিছুটা বিক্ষিপ্ত মেঘের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর এই অঞ্চলগুলোতে। চট্টগ্রাম বিভাগেরও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলে ব্যাপকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিবেশ তৈরি হতে পারে 15 জুনের পর হতে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত নিয়মিতভাবেই হচ্ছে। এই বৃষ্টিপাতের পরিমাণ 15-16 জুন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখের পর ঢাকা বিভাগের জেলাগুলিতে আস্তে আস্তে মেঘের আনাগোনা বেশি লক্ষ্য করা যাবে। এই কদিন তীব্র তাপপ্রবাহ থাকলেও আগামী 16 জুন হতে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া প্রিয় দর্শক, 15 জুনও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা জুড়েই দেখুন ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, টাঙ্গাইল, বাংশাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী অঞ্চল এই অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং খুলনা বিভাগের বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর, অভয়নগর, মাগুরা, সোহেলকুপার আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগেরও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এদিকে দেখুন বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, টেকনাফ, মহেশখালী অঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত 2-1 ঘন্টা হতে পারে 15 জুন। তবে এই পরিস্থিতি 16 জুন হতে আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে পারে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা 16 তারিখের আপডেটে সরাসরি এবার চলে যাচ্ছি। তো দেখুন 16 জুনও একইভাবেই দেশের উত্তরবঙ্গের দিক থেকে ভারী মেঘমালা তৈরি হতে পারে এবং তা পরবর্তী সময়ে উত্তর দিক হতে দক্ষিণ অঞ্চলের দিকে ভারী মেঘ প্রবেশ করতে পারে। এজন্য দেশের দক্ষিণাঞ্চলগুলোর আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে আরও পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। 16 তারিখের পর হতে দেশের মধ্যে লঘুচাপ প্রবেশ করতে পারে একটি। তো লঘুচাপের প্রভাবেই দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যাবে আগামী 17 জুন থেকে। আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হবে। তো আগামী 10 দিনের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ দেখা যাচ্ছে 250 থেকে 300 মিলিমিটার মতো। এছাড়া এদিকে সেম পরিস্থিতি দেখা যাচ্ছে ময়মনসিংহ ও সিলেট বিভাগেও। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকেও প্রায় 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একটু কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার দিকেও। তবে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেটে আমরা চলে আসলাম। তো দেখা যাচ্ছে আগামী 23 জুন নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে, যার গতিপথ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কলকাতার দিকেই। তবে এর সর্বোচ্চ আক্রমণ থাকতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে ব্যাপক তাণ্ডব থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আমরা নিয়মিত আপডেট নিয়ে আসবো নিম্নচাপের। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।